আবার কখনো কৃষ্ণ ভাব। আজকে কোন ভাব কে জানে? গৌরহরির ভাব বোঝা যায়, ভাব বোঝা যায় না। গৌরহরির ভাব বুঝতে গেলে, ভাবকে বুঝতে গেলে কি দরকার? রহ রহ ভক্তের সঙ্গ করতে হবে, রহ রহ সাধু সঙ্গ চাই। কেন জানো? সাধু সঙ্গ বিনা কৃপা অর্জন হয় না। যেমন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লোয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শ্রবণার্থে রুচি উপজয়। সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ। মায়া কাটবে কিভাবে? এই যে মায়া, মায়াকে তো কাটাতে হবে। মায়া কাটবে কিভাবে? মহাজন বলছেন, আমি বলছি না, মহাজন বলছেন, যদি কেউ রহ রহ সাধু সঙ্গ করতে পারে মায়া আপনা হতে কেটে যায়। কলম দিচ্ছেন, যেজন সাধু সঙ্গে করে বাস, কেটে যাই তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণা মাত্র মাথায় তুলি, অনাবিকাল গোলকে গোলকে। সাধু সঙ্গ কাকে বলে? শোনো, সাধু সঙ্গ কাকে বলে? যদি কোনো সাধুগুরু বৈষ্ণব বাড়িতে আসে, আমরা কি করি? তাকে জড়াই ধরি, আলিঙ্গন করি, প্রেম দিই, চরণ ধুলায় গড়াগড়ি যায়, এতে সাধু সঙ্গ হবে না। সাধু সঙ্গ কাকে বলে? সাধু সঙ্গ সেই দিন হবে, কোন দিন? যেদিন সাধুর বাক্যটা যেজন মেনে চলতে পারে। সাধুর বাক্যটা যদি কেউ মানতে পারে, সেই দিন তোমার সাধু সঙ্গ হবে, তার আগে হবে। বোঝা গেল? সাধু সঙ্গ কাকে বলে? সাধুর বাক্য শ্রবণ করতে হবে। সাধুর বাক্য এত যেমন তেমন বাক্য নয়। জগতে জীবের কথা বলা আর একজন সাধুগুরু বৈষ্ণবের কথা বলা অনেক পার্থক্য আছে। কেন জানো? সাধুর বাক্যটাকে যদি আমরা মানতে পারি, একদিন না একদিন আমাদের অবশ্যই কৃপা বর্ষণ হবেই হবে। কিন্তু দুর্ভাগ্য, সাধুর বাক্যটাকে না মেনে জগতে জীবের কথা শ্রবণ করি, আন কথায় মাতামাতি করি, আন কথায় মাতামাতি করি। সংসারটাকে আমরা সুন্দর করে ভালোভাবে গোছাই, সাজাই, নিজেও সাজি। কিন্তু মহাজন বলছে, যত যাই সাজি না কেন, যত যাই সাজি না কেন, যতক্ষণ আমাদের মধ্যে সে সাজটা আসে, কোনোদিন তোমার সাজ পূর্ণ হবে না, কোনোদিন পূর্ণ হবে না। সাজতে হবে। কি সাজবো? সংসার করো মায়েরা, সংসার করতে নিষেধ করে যাব না, কিন্তু সংসারে থেকে যেন কেউ সঙ্গের মধ্যে ডুবে যেও না, সঙ্গের মধ্যে ডুবে যেও না। কেন? প্যাকাল মাছ দেখেছেন? প্যাকাল মাছ, প্যাকাল মাছ পাঁকে থাকে, তার গায়ে কি পাঁক লাগে? কোনোদিন পাঁক লাগে না, কোনোদিন লাগে না। সংসার করো, সংসারে থেকে ভজন সাধন করো, কৃষ্ণ নাম করো, সংসারটাকে তৈরি করো ভগবানের সংসার। সংসারটাকে তৈরি করো, নিজের সংসার নয়। কার সংসার? ভগবানের সংসার। যে সংসারে প্রতিদিন কৃষ্ণ কথা হবে, হরি কথা হবে, সাধুগুরু বৈষ্ণবের আগমন হবে, সেটাই তো সংসার, সেটাই সংসার। যেমন কৃষ্ণের সংসার করো, কৃষ্ণের সংসার। এই যেমন ধরেন, ভালো করে শ্রবণ করুন, হচ্ছে কথাটা হচ্ছে একটা শূন্য, শূন্যের কোনো দাম থাকে? হ্যাঁ, শূন্যের কোনো দিন দাম থাকে না। শূন্যের দাম কোন দিন পূর্ণ হবে? এখন দেখে দেন, এখন দেখে দেন। শূন্যের দাম কবে পূর্ণ হবে?
শূন্যের দাম সেদিন বাড়বে যদি যদি কোনোদিন ওই শূন্যর আগে যদি কোনো সংখ্যা বসাতে পারে, হ্যাঁ, সেদিন শূন্য মান থাকবে, তার আগে জিরো, তার আগে শূন্যের কখনো দাম থাকে না, থাকে কোনোদিন থাকে না। কিন্তু শূন্যের মানটা সেদিন বাড়বে, আপনি শূন্যের আগে কোনো সংখ্যা বসিয়ে দেন, আপনা হতে দাম বেড়ে যাবে। আমাদের জীবনটা কি শূন্য, জীবনটা শূন্য, জিরো। আমাদের জীবনের দাম সেদিন বাড়বে যেদিন এই জীবনের আগে একটা সংখ্যা বসাতে পারি। কি সংখ্যা? কৃষ্ণ। জীবনটা কি সংখ্যা বসাতে হবে? কৃষ্ণ। অর্থাৎ জীবনটার কথার অর্থ হচ্ছে সংসার। সংসারের আগে বসাও কৃষ্ণ। তুমি কোথায় যাবে? সেদিন আর নিজের জন্য যাব না, আমি কৃষ্ণের জন্য যাব। আমি বাজারে যাব, তুমি কোথায় যাবে? বাজার যাবে। কার জন্য যাবে? নিজের জন্য না, কৃষ্ণ। এই যে কৃষ্ণ, কৃষ্ণ, সেদিন ওই আমাদের জীবনের দাম বাড়বে, তার আগে কোনো দিন বাড়বে। সবাইকে বলবো, যে কদিন থাকবো পৃথিবীতে, যে কদিন আছি পৃথিবীতে, অন্য কিছু চিন্তা ভাবনা না ভেবে দিনান্তে গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, ভক্তের সঙ্গ করো, একদিন না একদিন কৃপা হবে। জগতে আর মায়ার লাঠি খেও না। মায়ার লাঠি খাচ্ছি আমরা, মায়ার লাঠি খেতে খেতে জনম চলে গেল, তবু যেন মনে হয় এখনো কত মায়ার সংসারে মাতামাতি করব। নিজের বলতে তো কেউ থাকলো না গো। নিজের বলতে কে? স্ত্রী, স্বামী, পুত্র, কন্যা, এরা কদিন ভালোবাসবে? এরা ততদিন ভালোবাসবে যতদিন সংসারে দিতে পারবেন, সেদিন ততদিন ভালোবাসা পাবেন। আর যেদিন দেওয়া বন্ধ হয়ে যাবে, কেউ ভালোবাসবে না। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো, এমন কারোর সঙ্গে সম্বন্ধ করো, সেদিন জগতের জীব যদি ভুলে যায়, যা এমন কারোর সঙ্গে ভালোবাসা করো তাকে আমি যেন ভুলতে না পারি। তিনি কে? আমার গৌর সুন্দর। এমন কারোর সঙ্গে ভালোবাসা করো আমি ভুলে গেলেও সে যেন আমাকে ভুলতে পারে না। এই রসনায় যদি কেউ একদিনের জন্য হলো হা গৌর, প্রাণ গৌর বলে কেঁদে থাকে, কাঁদার পর যদি মনে মনে ভাবে সারা জনম তো কাঁদলাম, গৌর বলে কেঁদেছি, কৃষ্ণ বলে কেঁদেছি, কি পেলাম? আর কাঁদবো না, আর ভালোবাসা করবো না গৌরের সঙ্গে। আরে জি, তুমি গৌরকে ভুলে যাবে, তুমি কৃষ্ণকে ভুলে যাবে, কিন্তু গৌর যে তোমায় কোনোদিন ভুলবে না। কেন? রসনায় যে একবার গৌর নাম করেছে, যে গৌরকে ভালোবেসেছে, আমি ভুলে গেলেও সে যে আমায় কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলে না। এটা একটা গ্রাম, এটা একটা গ্রাম, এর পাশে একটা গ্রাম আছে। রাস্তা কিন্তু একটা, রাস্তা একটা। একজন যাচ্ছে আর একজন আসছে। ভালো করে বুঝবেন, যে যাচ্ছে এও পালকি করে যাচ্ছে, আর যে আসছে এও পালকি করে আসছে। দুটো পালকি, দুজনেই যাচ্ছে আসছে। দুটো পালকি কি সাজানো হয়েছে ফুল দিয়ে। যখনই দুটো পালকি মুখোমুখি হয়েছে, রাস্তায় মুখোমুখি হয় না, মুখোমুখি হয়েছে, দুটো পালকি বলা বলি করছে। যে বিদায় নিচ্ছে ভব সংসার থেকে, যেজন বিদায় নিচ্ছে, সে বলছে অপর পালকিকে, কি বলছে? দিদি, আজকে তোর কি ভাগ্য, দেখ তোরও চারজন স্বামী, আমারও চারজন স্বামী। দেখবেন যদি কোনো বর বিয়ে করতে যায় পালকি লয়ে, তা পালকির কটা স্বামী হয়, কটা বেয়ারা হয়? চারটে। আর যেজন বিদায় নেয় কাঁধে চড়া যে পালকি, তারও চারটে স্বামী। যখন দুটো মুখোমুখি হয়েছে, যে বিদায় নিচ্ছে সে বলছে দিদি
আজকে তোর কি ভাগ্য দেয়, তোরও চারটে স্বামী, আমারও চারটে স্বামী, তোকেও যতন করে ফুল দিয়ে সাজিয়েছে, আমাকেও মনে শেষবারের মতন কত সুন্দর করে সাজিয়েছে। তফাৎটা কি জানিস? আমি চিরদিনের মতো বিদায় নিচ্ছি, জন্মের মতো বিদায় নিচ্ছি, আর তুই নতুন করে যাচ্ছিস। এ জগতে জগতে তো আমার কিছু করা হলো না, সারা জন্ম সংসারের জন্য করেছি, দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, জগতের জীব আমাকে ভালোবাসলো না। আমি তোকে বলে যাচ্ছি, আমি যেমন কিছু করতে পারলাম না, তুই যেমন নতুন করে সংসারে মাঝবি বলে যাচ্ছিস, যেন তুইও আমার মতন ভুল কাজটা করে ফেলিস না। তুইও গৌর বলে কাঁদবি, কৃষ্ণ বলে কাঁদবি, কাঁদতে কাঁদতে এমন একটা দিন আসবে, সেদিন তোকে আমার গৌর কৃপা করলেও করতে পারে। এ জগতে তো আমার কিছু হলো না, আমি দুহাত প্রাণ ভরে বলে যাই, তুইও গৌরের সঙ্গ করে গৌর বলে কাঁদ। পৃথিবী মায়া মোহে রইলা, আমার আমার করে গেলাম, গৌর চরণ হিয়াই ধরিলাম, প্রাণের ঠাকুর গৌরের নাম করা হলো না, মায়ার সংসারে মেতে গিয়ে আমার আমার করে ভুলে গেলাম, চিনতে পারলাম না আমাদের গৌরকে। আরে চিনবে কবে? সেদিন চিনব যেদিন আমার মধ্যে চেতনা স্বরূপ জ্ঞানের বিকাশ ঘটবে, যেদিন আমার মধ্যে চৈতন্যের বিকাশ ঘটবে, সেদিন হয়তো চিনলেও চিনতে পারি, তার আগে হবে না, আগে হবে না। দেখেন কথাগুলো বুঝবেন, এই সন্ধ্যেবেলা আর এই রাত্রের আসর অনেক কথা। রাত্রের আসর কেন ভালো হয়, মানে রাত্রের আসরে পরিবেশন ঠিক হয় কেন? কারণ যত হই হই চিৎকার সন্ধ্যায় হয়ে যায়, কিন্তু মাঝরাত্রে যারা থাকে এরা হচ্ছে রসিক শ্রোতা, এদের মধ্যে রস আছে, তাই এরা বসে থাকে। আর যারা চলে যাচ্ছে ওরা বোঝে না, যেতে দাও, ফাঁকা করুক। সন্তানের মতন সন্তানকে যদি জন্ম দেওয়া যায়, মাও কি সন্তানকে প্রণাম করে? আমরা জানি সন্তান পিতা মাতাকে প্রণাম করে, তা নয়, সন্তানের মতো সন্তান জন্ম দিলে মাও গিয়ে সন্তানের চরণটা ধরে প্রণাম করে। প্রমাণ দেখেন, ভালো করে শুনবেন। নিমাই যেদিন সন্ন্যাসী হবে মনস্থির করেছিল, আজ আমি সন্ন্যাসে যাব। নিমাই সুরধনী গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছে। স্নান করতে যাবার পর যখনই স্নান করছে, গঙ্গায় তোমরা গিয়ে নেবে পড়ি, গঙ্গায় স্নান করতে গেলে কি করি, গিয়ে নেবে পড়ি। কিন্তু না, গঙ্গায় নামতে হলে আগে গঙ্গা দেবীকে প্রণাম করতে হয়, তারপরে গঙ্গায় পদার্পণ করতে হয়। ভালো করে শুনো। নিমাই প্রতিদিনের ন্যায়
আজও গঙ্গাকে প্রণাম করছে। আর ওই গঙ্গার ঘাটে একজন পরম বৈষ্ণব স্নান করছে। পরম বৈষ্ণব নিমাই গঙ্গা দেবীকে প্রণাম করার পর গঙ্গায় এক ঝাঁপ দিয়েছে। দেখবেন বাচ্চারা যখন পুকুর ঘাটে নদীতে যখন ঝাঁপ দেয় তাদের এই পায়ের জলটা ছেটকায় না, তার নিমাইও বাচ্চার অনুভূতি আশ্রয় লয়ে গঙ্গাকে প্রণাম করে গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়েছে। আর যেই ঝাঁপ দিয়েছে নিমাইয়ের পায়ের জলটা ছিটকে পড়েছে ওই বৈষ্ণবের অঙ্গে। বৈষ্ণব দর্শন করে ক্রোধান্বিত হয়ে একটাই ভাষা বলল, কেরে লক্ষ্মী ছাড়া। কে বলেছে? কেরে লক্ষ্মী ছাড়া। দেখুন কেমন করুণার অবতার। ছোট যখনই বলেছে কেরে লক্ষ্মী ছাড়া, নিমাই মাথাটাকে নত করে ওই বৈষ্ণবের কাছে বলছে, ঠাকুর আপনি যেটা বললেন কেরে লক্ষ্মী ছাড়া, আপনি কৃপা করে আর একবার বলুন কেরে লক্ষ্মী ছাড়া। আপনি আশীর্বাদ করুন, কৃপা করুন, আমি যেন প্রকৃত লক্ষ্মী ছাড়াই হতে পারি। কেন? আজকে যে আমার শেষ রজনী, আজকে তো আমাকে বিদায় নিতে হবে, কৃপা করব আজকে যেন আমি লক্ষ্মী ছাড়া হতে পারি। মধ্য রজনী হয়েছে, মধ্য রজনী হয়েছে। নিমাই প্রিয়াকে বলছে, প্রিয়া ও প্রিয়া, প্রতিদিন তো তুমি আমাকে সাজাও। নিমাই মনে মনে ভাবছে আর তোমার পরশ পাই কি না পাই, আজকে আমি তোমাকে নিজ হাতে সাজাও। প্রিয়া আমি তোমাকে সাজাবো। আচ্ছা বেশ, মনের মতো করে সাজিয়েছে বিষ্ণুপ্রিয়াকে। সাজিয়ে নিমাই দেখছে কিছুতেই বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে না। নিমাই মনে মনে ভাবছে প্রিয়া যদি না ঘুমায় আমি কেমন করে জগতে জীবের মঙ্গলের জন্য সন্ন্যাসে যাব। আমাকে তো সন্ন্যাস নিতে হবে। নিমাই কি করলেন? নিদ্রা দেবীকে ডাকলেন। এই নিদ্রা দেবীকে, এই নিদ্রা দেবী হচ্ছে যমের ভগ্নী। যমের ভগ্নী হচ্ছে নিদ্রা। নিদ্রাকে ডাকছে, নিদ্রা দেরি করিস না, প্রিয়ার নয়নে ভর কর। প্রিয়া যদি না ঘুমায় আমার যে সন্ন্যাস যাত্রা হবে না। আবার যেই নিদ্রা প্রিয়ার নয়নে ভর করতে যাবে, এদিকে বিষ্ণুপ্রিয়া আবার বলছে, নিদ্রা এই নিদ্রা ভালো করে শোনো, তুইও নারী আমিও নারী। নারী মানে কি? ভালো করে অনুভূতি করুন কীর্তনটাকে। প্রিয়া তুইও নারী আমিও নারী, মানে নারী ও নারী, তুইও নারী ও নারী আমিও ও নারী। ও নারী ও নারী, শুধু নারী না, ও নারী। তুই একটা নারী হয়ে আর একটা নারীর ক্ষতি কি করে করিস? আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। আমার স্বামীকে আমার কাছে রেখে দে, তুই আমার নয়নে ভর করিস না প্রিয়া। মহাপ্রভু আবার বললেন, নিদ্রা কি হলো, দেরি করছিস কেন? যা। ওরে নিদ্রা, তুই যখন প্রিয়ার নয়নে ভর করবি কত জীব তোকে দুর্বল করে দেবে, কত মানুষ তোকে দুর্বল করে দেবে। কেন? বোঝাবে। কিন্তু আমার কথাটা বোঝ। মহাপ্রভু বলেন, আমার কথাটা বোঝ। আমি সন্ন্যাসে গেলে, সন্ন্যাসী হয়ে চলে গেলে আমার মা কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে ঠিকই, কিন্তু প্রিয়া হয়তো এরা কাঁদবে ঠিকই, কিন্তু জগতের জীব তো উদ্ধার হবে। আমি যে জগতের জীবের জন্য সন্ন্যাস নেব, দেরি করিস না, দেরি করিস না। নিদ্রা কি করলেন? মহাপ্রভুর আজ্ঞা পেয়ে যেই প্রিয়ার দুই নয়নে ভর করেছে
সঙ্গে সঙ্গে পিয়া আস্তে 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 গৌরহরির কাছে ঢলে পড়ছে। দেখেন, ভালো করে শুনবেন, যখনই শয়ন করেছে এবার মহাপ্রভু মনে মনে ভাবছে স্ত্রীকে তো ভালোবাসতে হয়, তো আমার জগৎ স্ত্রী, আমি সন্ন্যাসে চলে গেলে আমার স্ত্রী যে বাঁকা হয়ে শেষবারের মতো আমি একবার আমার স্ত্রীকে প্রণাম করব। আহা, মহাপ্রভু প্রণাম করছে তার স্ত্রীকে। প্রণাম করার পর মহাপ্রভু মনে মনে ভাবছে যে মা আমাকে গর্ভে ধরেছে, সেই মা যে সন্তানকে হারিয়ে পাগল হয়ে থাকে। জগতে যে মায়েরা সন্তানকে হারিয়েছে তারা জানে সন্তান হারানোর ব্যথা কি, দুঃখ কি। আমার মাঝে জগতের মাঝে পাগল হয়ে থাকবে। মাকে 3 বার ডেকেছে মা মা করে, আর সচিমা স্বপ্ন ভাবছে ব্রজের কোকিলরা কুহু কুহু করে ডাকছে, এই ব্রজের কোকিল যা বোঝে ফিরে যা, আমার নিমাই জেগে যাবে, জেগে গেলে নিমাই সন্ন্যাসে চলে যাবে। আদেশ তো পেয়ে গেল, নিমাই সন্ন্যাসে চলে গেল। সন্ন্যাস পেল কেশব ভারতীর কাছে, বলছে গুরুদেব আমায় সন্ন্যাস দেন। কে গুরু? কে গুরু? কেন? আপনি আমার গুরু হবেন, আপনি আমার গুরু হবেন। কেশব ভারতী নয়নটা সালো সালো করে বলছে, যে জগতের গুরু তার কি আমি গুরু হতে পারি? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের গুরু তার কি করে গুরু হই আমি? কিন্তু আমাকে তো গুরু হতে হবে। সন্ন্যাস দিল, সন্ন্যাসে চলে গেল। ঠিক 15 বছর পর সচিমা তো নিমাইকে হারিয়ে পাগলিনী হয়েছে। রাস্তা দিয়ে যখন যায় আর বদনে নিমাই নিমাই বলে, শাড়ির আঁচলটা ধুলাতে লুটায়, লুটাতে লুটাতে যাচ্ছে, বদনে হুঁশ নাই। সচিমা কাঁদছে নিমাই নিমাই বলে। ঠিক 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 শেষের সময় সচিমায়ের যখন শেষ অবস্থা, একদিন সবারই হবে শেষ অবস্থা, অঙ্গের ক্ষমতা কমে যাবে, আর হাঁটাচলা করতে পারবো না। সেই সময়টা সচিমা অবধূতকে বলছে, অবধূত কতদিন হলো আমি আমার নিমাইয়ের বদন থেকে মাদাক শুনি নাই, আমার সেই মা বলা পাখিটাকে কতদিন দেখি নাই, একটাবার আমার কাছে আনবি, একটাবারের জন্য। আমি মনে হয় আর বেশি দিন প্রাণে বাঁচব না। জানিস অবধূত, আমি আমার সেই মা বলা পাখিটাকে একবার দর্শন করে আমি চিরদিনের মতো ঘুমাবো। তুমি দুঃখ করো না, আমি যাবো আর আসবো। অবধূত ছুটতে ছুটতে যখনই গেছে নিমাইয়ের কাছে, গিয়ে যখনই দাঁড়িয়েছে আর নিমাই দেখছে আমার দাদা এসেছে। দাদা, ও দাদা, এতদিন পর আমার কথা মনে হলো, আগে বলো আমার মা কেমন আছে? নিমাই, তোকে আমি যে কথা বলতে এসেছি, কি কথা দাদা? কি কথা জানিস? ভাই মা ভালো নেই, মা বলেছে বেশি দিন থাকবে না। এ কি কথা শোনালে দাদা? আমার মা বেশি দিন থাকবে না? নিমাই, মা তোকে একবার দেখতে চেয়েছে, আমার সঙ্গে বাড়ি চল ভাই। দাদা, তুমি জানো না যে একবার সন্ন্যাসী হয়ে যায়, যে সন্ন্যাস নেয়, শতগুণ চেষ্টা করলেও বাস্তবিকার মুখ দর্শন করতে না। আমি যে সন্ন্যাসী, আমি যাব কি করে? মাকে দেখার কান্না বাসনা জাগে, কান্না বাসনা জাগে। দাদা, একটা কাজ করো, আমি তো যেতে পারবো না, একটু কষ্ট করে তুমি আমার মাকে আমার কাছে আনো। শুধু মা কেন, যত নদেবাসী জগতের জীব যারা আসতে চায় তুমি সবাইকে আমার কাছে আনবে, কিন্তু মাথায় রাখবে বিষ্ণুপ্রিয়া যেন আমার কাছে না আসে।
যখনই বলল বিষ্ণু পূজা যেন না আসে, অবধূত ছুটতে ছুটতে এসে বলছে, মা ও মা, নিমাই তো সন্ন্যাসী, সে আসতে পারবে না, কিন্তু সে আমাদের সবাইকে যাবার অনুমতি দিয়েছে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়াকে যাবার অনুমতি দেয়নি, বিষ্ণুপ্রিয়াকে নিষিদ্ধ করেছে। বিষ্ণুপ্রিয়া বিরোহিনী বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া কাঁদছে আর বলছে, মা আমি যেতে পারবো না, আমার স্বামী আমাকে অনুমতি দেয়নি, তাতে কোনো দুঃখ হয়নি। ওমা আমি যেমন যেতে পারবো না, আপনি যান, আপনি গিয়ে দেখে আসুন, দেখে এসে আমায় বলবেন, তাহলে আমার দর্শন হয়ে যাবে। একে একে সবাই যাচ্ছে, ভালো করে শুনবেন, একে একে সবাই যাচ্ছে। যাবার সময় কিছু নদীবাসী বিষ্ণুপ্রিয়াকে কি বলছে, প্রিয়া, আই প্রিয়া, তোর স্বামী আমাদেরকে সবাইকে যাবার অনুমতি দিল, কিন্তু তোকে দিল না। বলি, স্বামীর সঙ্গে এমন কি ব্যবহার করেছিস? বিষ্ণুপ্রিয়া একটাই কথা বললো, নদেবাসী, তোমরা যাকে দেখতে যাচ্ছ সে আমার, সে আমার জিনিস, আমি মনে চাইলেই দর্শন করতে পারবো, কিন্তু মাথায় রাখবে, শোনো নদেবাসী, তোমরা দেখবে একবার, আমি দেখবো বারবার। তাছাড়া তোমরা যেমন পায়ে হেঁটে কষ্ট করে তাকে দেখতে যাচ্ছ, যদি তাকে আমি প্রকৃত ভালোবেসে থাকি, যদি আমি একটা দিনের জন্য হলো গৌর বলে কেঁদে থাকি, আমায় যেতে লাগবে না, নিজে এসে আমায় ধরাবে, আমায় যেতে লাগবে। ঠিক 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 ঠিক। দেখো, যখনই নিমাই দাঁড়িয়ে আছে আর সসীমা যাচ্ছে, কোথায় কোথায় আমার নিমাই, কোথায় কোথায়, আমি কাকে দেখেছি? নিমাইয়ের সেই রূপ দর্শন করেছে, চাচর চিকন কেশার নাই, মস্তক মুন্ডন হয়ে, আমি কাকে দেখছি, আমি কাকে দেখছি গো, এটা কে? এটা কি আমার সেই নিমাই? আমার কি সেই নিমাই? ওরে মা বলা পাখি, একটাবার মা বলি না, তোর বদল থেকে মা ডাক শুনবো বলে আমি এসেছি, একটাবার ডাক। সচিমা কি করেছে, দেরি না করে ছুটতে গিয়ে নিমাইয়ের চরণটা জড়িয়ে ধরে বলছে, নিমাই এ কি করছো? চরণ ছাড়ো, ছাড়ো বলছি, মা তুমি আমাকে প্রণাম করছো? সচিমা কাঁদছে, বলছে, নিমাই তোকে প্রণাম করছি না, আমি কি আমার ছেলেকে প্রণাম করতে পারি? আমি কাকে প্রণাম করছি জানিস? আমি প্রণাম করছি তোর ওই অঙ্গের বেশটা। আমি মা হয়ে যেটা করতে পারলাম না, মা হয়ে যেটা করতে পারি, আমার ছেলে হয়ে করেছিস। নিমাই একটা কথা বলবো, রাখবি বাবা? বলো মা, কি বলতে চাও? প্রত্যেক মা সবাইকে বলছি, কথাটা অনুভূতি করবেন। এখন তো দেহে ক্ষমতা আছে, ক্ষমতার জোরে বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছি এই মাঝি বাড়িতে কীর্তন শ্রবণ করতে, কিন্তু অনুভূতি করুন, যেদিন ক্ষমতাটা হারিয়ে ফেলবো, শত কানে শুনি না কেন যে কীর্তন হচ্ছে, শয্যাশায়ী হয়ে পড়ে থাকবো, যাবার যে উপায় থাকবে না। সচিমা কাঁদছে, বলছে, নিমাই যেদিন আমি নয়নে দেখতে পাবো না, যেদিন আমার শেষের দিন আসবে, আমি যেদিন হাঁটতে পারবো না, যেদিন কানে শুনতে পাবো না, আমার যখন সমন আসবে আমাকে আনতে, ওই একটা সময়ের জন্য আমি তোর কাছে জানাই দিলাম, ওরে নিমাই রে, ওই শেষের দিনে
যখন আমার প্রাণ পাখি বিদায় নেবে, বিদায়ের সময় তুই যে প্রান্তেই থাকিস না কেন নিমা। এই জায়গায় একটা খুব ভালো গান দিয়েছেন কবি। কি গান? সচিমা বলছে কি শেষের সময় তুই এসে আমাকে হাতে ধরে পার করে দিস। আর বৈষ্ণব কবি বলছে ওরে শূন্য খাঁচা পরে রবে যার পাখি কাছে কাছে যাবে ওরে মনে অবুঝ ওরে পাগল আর শূন্য খাঁচা পড়ে রবে কাছে যাবে শূন্য খাঁচা পড়ে রবে যার পাখিটা গৌর হরিবাল হরিবাল তার কাছে যাবে ওরে সময়ের একদিন চলে যেতে হবে সময়ের একদিন চলে যেতে হবে ওরে চিরদিন তো কেউ রবে না চিরদিন তো আরে কেউ রবে না যেদিন ডাক আসবে যেদিন আমাদের বিদায়ের বাঁশি বাজবে যেতে হবে চিরদিন কেউ রবে না আমারই গোবিন্দ যেদিন ডাক দেবে ওগো চিরদিন তো কেউ রবে না তোমার একা একা সেদিন যেতে হবে গৌর হরি বলি চিরদিন তো কেউ রবে না যেদিন শেষের বাঁশি বেজে উঠিবে সেদিন শেষের বাঁশি তোমার বেজে
কেউ হবে না আমার ভগবান যে ডাক দেবে ওগো পুত্র বলো সেদিন সঙ্গের সাথী কেউ হবে না তোমার যেতে হবে সঙ্গের সাথী কেউ হবে না বলি ভগবান দেবী ভাই বলো আর বন্ধু বলো তোমার একা সেদিন যেতে হবে সঙ্গের সাথে কেউ থাকবে না সঙ্গে কে যাবে না আমার এই সাধুর দেহটা আর তার সঙ্গে যাবে না দেহ যাবে আর নাম যাবে নাম যাবে আর দেহ যাবে এটাই সঙ্গে সাথে এদেরকে আপন করতে হবে এছাড়া জগতে আর কেউ আপন হয় না হয় কি আর কেউ হয় না কথা বলেন না কথা বলো না আর কেউ আপন হয় না নিমাইয়ের মায়ের নাম কি সচিবা সচি মানে কি ভালো করে শোনো সচিকে ভাঙলে আসে সূচি কি আসে সূচি সূচি মানে পবিত্র পবিত্র অর্থাৎ যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করতে পারে না সেই হয় সচি সেই হয় সচি ভালো করে বুঝবেন কিন্তু গুরুত্বপূর্ণ কথা যার মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না তা জগতে যারা মা হয়েছে তাদের অসুচি হয়নি অসুচি তো সবার হয়েছে প্রত্যেকটা মায়ের অসুচি হয়েছে যারা মা হয়েছে অসুচি হয়েছে নিমাইয়ের মা সচি মা এও তো সন্তানের মা এও তো সন্তানের মা তাহলে নাম হয়েছে সচি নাম হয়েছে সচি কিন্তু অসুচি হলো তো কি করে কি যুক্তি কি না নামটা হলো সচি কিন্তু সন্তানের জন্ম দিল অসুচি তো হতে পারে সচির নাম হলো কি করে আগে মন দাও জগতে আমাদের জন্ম হয় কি করে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে আমাদের জন্ম তাহলে আমরা যে মায়ের গর্ভে থাকি মায়ের গর্ভটা হয় কি করে পিতামাতার দৈহিক মিলনে সেই গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি নিমাই যে মায়ের গর্ভে ছিল ওই মায়ের গর্ভ তো কোনো ঔরসজাত গর্ভ না ও তো কোনো দৈহিক মিলনের গর্ভ নয় সচি মায়ের যে গর্ভটা হয়েছিল ওই গর্ভে নিমাই আসলো কি করে গর্ভটা হলো কি করে সচি মাই ভালো করে শোনো শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ যোনি থেকে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভে নিমাইয়ের আবির্ভাব হয় কি বললাম শ্রী গুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণজনি থেকে যে বিষ গর্ভে যায় গর্ভে গিয়ে গর্ভ হয় আর সেই গর্ভে গৌর হরির আবির্ভাব হয়
তাহলে গুরুর সঙ্গ করতে হবে। গুরুর সঙ্গ না করলে হৃদয় ঘরে কখনো ভক্তি আসবে না, প্রেম আসবে না, অনুরাগ আসবে না, কি কখনো আসবে না। এই যে চারিদিকে এত হরিনাম, কি এত হরিনাম, এত কৃষ্ণ নাম হচ্ছে, আচ্ছা বলো তো কৃষ্ণ কটা? একটা কৃষ্ণ না, কৃষ্ণ হচ্ছে চারখানা। চারটে কৃষ্ণ কে কে? প্রথম কৃষ্ণ হচ্ছেন গোলক বিহারী কৃষ্ণ, যিনি গোলকে বসে আছেন, ওটা একটা কৃষ্ণ। গোলক বিহারী থেকে, গোলক থেকে যে কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, জন্ম নিয়ে যশোদার ঘরে লালিত পালিত হলো, সেটা একটা কৃষ্ণ। তৃতীয় কৃষ্ণ যে কৃষ্ণ, যে ভগবান কৃষ্ণ সখাদেরকে সঙ্গে লয়ে সখ্য রসের খেলা খেলছে, কখনো ভক্তের একটু উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, সেটা একটা কৃষ্ণ। আবার যে কৃষ্ণ মথুরাকে কাঁদিয়ে দ্বারকায় মহারাজ হলো, সেটা একটা কৃষ্ণ। শ্রীকৃষ্ণের নাই কোনো খেলা, রাধারানীর নাই কোনো বিরহের জ্বালা। অনুরাগ আনতে হবে গো, অনুরাগ না থাকলে কখনো ভজন সাধন হয় না। তাই মহাপ্রভু কি করলেন? আজ সুরধনী গঙ্গাকে দর্শন করে বলছেন, কালিও আই কালিও। মহাপ্রভু ডাকছেন, ও কালিও কালিও না গো বলি গোরা সঘনে ডাকে, বহু সুন্দর ডাকছে। আর ভাবে ভাবাবিশ হয়ে কি করলো, দেখো দেখো, ও এত কহি মহাপ্রভু যখন ডাকছে কালিও কালিও বলে আর থাকতে পারল না, প্রভু কি করলো, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিলা, এত বলি মহাপ্রভু জলে ঝাঁপে দিল, এত কহি মহাপ্রভু, এত কহি গৌরসুন্দর যখন জলে ঝাঁপ দিয়েছে কাঁদছে, আর প্রশ্ন করে কি বললেন, যাই রে লীলা বলি হারি, 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 বলি হারি আর বলি হারি, বলি হারি বলি আর হারি মানে কি? বলি আর হারি মানে যত রাত্রি গভীর হবে মায়েদের পালিয়ে যাওয়ার বলিহারি হয়ে যাবে। হ্যাঁ হবে,
ধুবো সত্য কথা। আর হবেই নেই বা কেন? সারাদিন সংসারে খাচ্ছে আর এই পাগলার পর তোরা কে কীর্তন শুনবে? বলিহারি 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 মানে কি? দেখবেন যদি কেউ ভালো কীর্তন গায় কি বলে? তোমার কীর্তনের বলিহারি বাবা, বলিহারি বলে না। আবার যারা খুব নৃত্য করতে পারে কি বলে? তোমার নৃত্যের বলিহারি বলিহারি। আর যারা খুব ঝগড়া করতে পারে সব মায়েরা অদিতি তোর ঝগড়ার বলিহারি বলিহারি বলিহারি, ওদের কথা বলার বলিহারি বলিয়ার হারি। বৈষ্ণব কবি গৌর হরি লীলা মাধুর্য দর্শন করে বললেন, গৌর হরি তোমার লীলার বলিহারি বলিহারি লীলার বলিয়ার হারি। আমি যতই বলি ততই হারি, আমি যতই বলে ততই হারে, বলি ততই হারি, আমি যতই বলি ততই হারি। লীলার বলিহারি যতই বলি ততই হারি, লীলার বলিহারি যতই বলি ততই হারি, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপ দিলা। এ দাস লোচন এবার কাঁদিতে লাগিতে লাগে, অগ কাঁদিতে লাগিল রে লোচন কাঁদিতে লাগিল রে ধরে থেকে দাঁত দাঁত ধরে থেকে ধরে থেকে ধরে থেকে দাঁত দাঁত ধরে থেকে দাঁত ধরে থেকে দাঁত ধরে থেকে কথা কথা বলে ভিড় থেকে কথা কথা গিয়ে কথা কথা বলে ভিড় থেকে কথা কথা গিয়ে কথা কথা বলে ভিড় থেকে কথা বলি কত থেকে হে থেকে কথা কথা গিয়ে থেকে কত থেকে হে থেকে কথা 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 গিয়ে থেকে কথা গিয়ে থেকে ধাক রাউ ধাক থেকে কথা কথা গিয়ে ধাক রাউ ধাক থেকে কথা কথা গিয়ে ধাক রাউ ধাক থেকে কথা বলে গিয়ে